হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাক দেয়া বলে, সাহাবী তুমি তো একটু জালেম হয়ে গিয়েছো, জিনার গুনাহ তুমি করে ফেলেছো রে, তোমার ভাইয়ের আমানত তুমি নষ্ট করেছো। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার মেয়েটির হাত সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তিনি মদিনার বাহিরে একটা পাহাড়ের চূড়ায় গিয়া আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক ওগো রব্বে কাবা, আমি জালেম হয়ে গিয়েছি, আমি জিনার গুনাহ আমলনামায় করে ফেলেছি। মালিক তোমার দরবারে মাফ চাই, তুমি মাফ করে দাও। এইদিকে পয়গম্বর নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাজার নিয়ে আমার মদিনার জমিনে জিহাদ সম্পূর্ণ করে তিনি ঢুকে বললেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী নাম ছিল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বাড়িতে ঢুকে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তোমার এমন চেহারা মলিন কেন, তোমার চেহারা এমন একেবারে জীর্ণ শীর্ণ কেন? হযরত সাদের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি যখন পয়গম্বরের লগে জিহাদে গেছেন, আপনার একজন জালেম বন্ধুকে আপনি মদিনার দায়িত্ব দিয়ে গিয়েছেন গো স্বামী আমার। আপনার বন্ধু আপনার আমানত নষ্ট করেছে, আপনার আমানত রক্ষা করতে পারে নাই। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালামার এই ঘটনা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সঙ্গে সঙ্গে স্বামীর নিকটে যখন খুলে বললেন, খুলে বলে ডাক দিয়ে বলে, স্বামী এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা শুনে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার জমিন থেকে বের হয়ে গেলেন। মদিনার জমিনে অলিতে গলিতে খোঁজা শুরু করলেন। খুঁজে দেখা যায় সালামাকে পায় না। মদিনার শহরের বাহিরে পাহাড়ের চূড়ার ভিতরে, একটা পাহাড়ের চূড়ার ভিতরে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো রব্বে কাবা, আমি শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রে আল্লাহ, আমি তো জালেম হয়ে গিয়েছি, আমি তো জিনা করে ফেলেছি রে আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এজন্য দেখবেন রে বাজান রে আমার, সাহাবায়ে কেরামের মাপ চাওয়ার ধারণ কেমন ছিল। তারা ছোট থেকে ছোট যদি গুনাহ করে ফেলতো আল্লাহর দরবারে কেমনে মাপ চাইতেন। কিন্তু আমি আপনি বাজান রে আমার গুনাহের কাজগুলোকে সওয়াব মনে করে করি, আমরা গুনাহ মনে করে করি না। তোমার বিচার পয়গম্বর নিজে করবে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বরের সাহাবী, না না না, এমন কাজ করবেন না, আপনি আমাকে পয়গম্বরের দরবারে নেবেন না। আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে রে, আমি আমার পয়গম্বরের দরবারে গিয়ে আমি কি জবাব দেব রে? হযরত সালামার এই কথা শুনিয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওহে যুবক, তাহলে তোমাকে কার নিকটে নিয়ে যাব? হযরত সালামা ডাক দিয়ে বলেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে চলেন। হযরত সালামাকে বাজান নে আমার, সালামা ডাক দিয়ে বলে, ভাই সাদ, আমি তোমার আমানত নষ্ট করেছি, আমি তো জালেম হয়ে গিয়েছি রে, আমি বড় গুনাহ করে ফেলেছি রে, আমি তো একজন আসামি। আমাকে এমন করে পয়গম্বর, আমাকে এমন করে সিদ্দিক আকবরের দরবারে নিয়ে চলো, যাতে করে দেখা যায় মদিনার মানুষজন মনে করে যে একদম দোষী মানুষকে নিয়ে যায়। আমাকে কোমরে রশি লাগাও, আমার হাতে হ্যান্ডকাপ লাগাও। মুসলমান ভাইরা রে আমার, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে আমার, সালামাকে এমন করে কোমরে রশি লাগাইয়া এমন করে সুন্দর বাজার নিয়ে আমরা টানা হেসরা করে ধাক্কাইতে ধাক্কাইতে মদিনার জমিনে ঢুকাইলেন। মুসলমান ভাইরারে আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেলেন। যাওয়ার পরে সুন্দর করে ডাক দিয়ে বললেন, সালামা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বরের সাহাবী সিদ্দিক আকবর, ওগো ভাই,
আমি সালাবা তো এমন জঘন্যতম কাজ করেছি, আমার কি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমি জেনার গুনাহ আমল নামায় নিয়ে আমি কবরে যেতে চাই না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, সেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, পয়গম্বরের এই সাহাবী বাজান আমার যখন সমস্ত ঘটনা শুনলেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ওগো সাহাবা, আল্লাহ মাফ করবেন কিনা জানি না, তবে আমি সিদ্দিক আকবর তোমাকে মাফ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি নাকচ করে দিলেন, বললেন তুমি আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে না, তুমি বের হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরের দরবারে গেলেন, হযরত ওমর বের করে দিলাম। হযরত আলীর দরবারে গেলেন, হযরত আলীও বের করে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, হযরত সাহাবা ডাকতে বলে, ওগো আবু বকর বের করে দিল, ওমর বের করে দিল, আমাকে সবাই তো দূর দূর করে তারাই দিল। নিয়ে চলো আমাকে পয়গম্বরের দরবারে নিয়ে চলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে বাজান নিয়ে আমার পয়গম্বরের দরবারে যখন নিয়ে গেলেন, ওই সময় পয়গম্বরকে সকল ঘটনা খুলে বললেন। ঘটনা খুলে বলার পর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো যুবক, যেই ঘটনাটা তুমি আমার সামনে পেশ করেছো, এটা মাপ পাওয়ার জন্য গ্রহণযোগ্য নয়। তবে রব্বে কাবা যদি তোমাকে মাফ করবেন কিনা জানি না, তবে আমি পয়গম্বর মাফ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। সালাবার মেয়ে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ওগো আব্বা জান, আপনি আবু বকরের নিকটে জায়গা পান নাই, হযরত ওমরের নিকটে জায়গা পান নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে জায়গা পান নাই। যেই পয়গম্বরের ব্যাপারে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। এমন একজন জলিল কদর নবী সাহাবী আপনাকে জায়গা দেয় নাই, এমনকি পয়গম্বর নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জায়গা দেয় নাই। ওগো বাবা, সবাই তো আপনাকে দূর দূর করে তাড়াই দিয়েছো গো বাবা, আমি মেয়েও আপনাকে তাড়িয়ে দিলাম। কারণ আপনাকে পয়গম্বর জায়গা দেয় নাই, বড় বড় সাহাবীরা আপনাকে জায়গা দেয় নাই, আমি মেয়েও আপনাকে বরখাস্ত করলাম, আমি মেয়েও আপনাকে জায়গা দেব না। আল্লাহু আকবার বলেন। সেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার মদিনার শহর থেকে বের হয়ে চলে গেলেন। বের হয়ে চলে যাওয়ার পর ডাক দেও আল্লাহকে, ডাক দেও বলে, পাহাড়ের চূড়ার উপরে উঠিয়া আল্লাহকে ডাক দেও বলে, মালিক ও, দুনিয়ার সবাই তো আমার আবু বকর ভাই আমাকে বের করে দিল, আমার ওমর ভাই আমাকে বের করে দিল, আমার আলী ভাই আমাকে বের করে দিল, আমার পয়গম্বর নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিল। ও গো মালিক, ওগো রব্বে কাবা, আমাকে একে একে দুনিয়ার সবাই তো আল্লাহ বরখাস্ত করে বের করে দিল রে আল্লাহ। আমি আপনার শরণাপন্ন হইলাম, আপনার দরবার থেকে আমারে মাহরুম করবেন না রে আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, একদিন চলে যান, 2 দিন চলে যান, 3 দিনের মাথায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবা কই? উনি সালাবা কোথায় গেছে? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমি জানি না। পয়গম্বর বাজান নামার এমন কথা বলার পরে হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী যেই ভুলটা করেছিল, যেই দোষটা করেছিল, আল্লাহর দরবারে এমন করে তওবা করেছেন, যেই তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে আল্লাহ নিজে ওহী নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান নামার খোঁজার জন্য, তার তালাশের জন্য পয়গম্বর ডেকে বললেন, সাহাবীর দল, আমার সাহাবাকে দরকার, তোমরা কে কোথায় আছো? আমার সাহাবাকে এনে দাও। হযরত ওমর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাইতাম চাই।
হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও যাইতাম চাই। এমন করে বাজান আমার হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও যাইতাম চাই। সালমান ফারসি ডাক দিয়ে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বৃদ্ধ সাহাবী, আমার বয়স হয়ে গিয়েছে, তারপরেও আমি এই নেকের কাজে অংশগ্রহণ করতে চাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, সেই সাহাবায়ে কেরামরা বাজার আমার হযরত সালাবার খুঁজে যখন মদিনায় পেলেন না, বাহিরের দিকে চলে গেলেন। বাহিরের দিকে গিয়ে একটা রাখালকে জিজ্ঞেস করলেন, ওগো যুবক, তুমি কি জানো নি সালাবা নামক একজন যুবককে চিনো নি, এইদিকে এসেছে নাকি? একজন ওই যুবক ডাক দিয়ে বলে, ওগো সাহাবীর দল, আমি সালাবা নামক কোন যুবককে চিনি না, তবে ওই যে পাহাড়ের চূড়ার উপরে উঠে একজন যুবক এত জোরে চিৎকার করে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফ চায়, যে যার চিল্লানির কারণে, যার চিল্লানোর আওয়াজের কারণে ওই আশেপাশের মানুষ ভালো করে ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর ভাই, ওগো আলী রে, ওগো সালমান, আমরা মনে হয় আমাদের সালাবাকে পেয়ে গেছি। দুনিয়ার জমিনের কোনো মানুষ এমন জাহান্নামের ভয়ে কান্না করতে পারে না, এটা আমাদের সালাবা হতে পারে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বাজান নামার সন্ধ্যা ঘোর হয়ে এসে ওই সময় গুহার মধ্যে ঢুকে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো মালিক, ওগো রব্বে কাবা, দুনিয়ার জমিনে আমার মেয়ে আমাকে বের করে দিল, আমার পয়গম্বর বের করে দিল, আবু বকর ভাই বের করে দিল, হযরত ওমর বের করে দিল, হযরত আলী বের করে দিল। ওগো মালিক, আমাকে তো কেউ জায়গা দিল না রে আল্লাহ, এমন ভুল আমি করেছি রে আল্লাহ, আমি তো জালেম হয়ে গিয়েছি আল্লাহ, তোমার কাছে মাফ চাই রে আল্লাহ। হযরত ওমর পিছন দিক দিয়ে এমন করে বাজান নিয়ে আমার হাতটা জড়ায় ধরলেন, এমন করে বাজান নিয়ে আমার হযরত সালামাকে যখন হাতটা এমন করে আঁকড়ে ধরলেন, হযরত সালামা ডাক দিয়ে বলেন, তোমাদের কি কাউকে তো আমি চিনতে পারি না, কারণ অন্ধকার হয়ে গিয়েছে, তবে তোমাদের আওয়াজের কারণে আমি জানতে পেরেছি যে এটা পয়গম্বরের সাহাবী ওমর ছাড়া কেউ হতে পারে না। সেই ওমর বাজান নিয়ে আমার সালামাকে ডাক দিয়ে বলেন, সালামা, চলো না পয়গম্বরের দরবারে চলো রে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাটা এমন করে কবুল করেছে রে, যার কারণে আল্লাহর পয়গম্বরের নিকটে আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দিয়ে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, সেই সালামাকে পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়া হলো। ওই সময় ফজর নামাজের আজান হয়ে গিয়েছে, পয়গম্বর নিজে বাজান নেমার নামাজে ফজর নামাজের ইমামতি করেন। ওমন সময় বাজান নেমার আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দ্বিতীয় রাকাতে বাজান নেমার ফজর নামাজে এমন করে সূরাতুত তাকাসুর থেকে পয়গম্বর তেলাওয়াত করেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াতটা যখন পড়েছেন, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে এমন করে পড়ে গেছেন, পয়গম্বর নামাজ থেকে ফারেগ হইয়া এমন করে ডাক দেব, আমার সাহাবীর দল, দেখো না আমার সালাবার কি হয়েছে রে, কি হয়েছে রে। এমন করে সালমান ফারসি যখন সালাবার মাথাটা উরুর উপরে নিয়েছেন, হঠাৎ করে পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, হুজুর, ওগো হুজুর, আমাদের সালাবার দুনিয়াতে নাই, সালাবা আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, সেই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর নিজে গোসল করাইছেন, নিজে কাপড় বাজার নেমার পেঁচিয়ে দিয়েছেন, নিজে জানাজার নামাজের ইমামতি করেছেন। সকল সাহাবায়ে কেরাম একটা জিনিস লক্ষ্য করলেন, সালাবার খাটিয়া যখন পয়গম্বর নিজে কাঁদে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সেই সালাবার খাটিয়া যখন পয়গম্বর নিজে কাঁধে নিয়েছেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে পয়গম্বর একটা বুড়ো আঙ্গুলের উপরে পয়গম্বর ভর দিয়ে এমন করে দুই আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বাজান আমার পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই যে দুই আঙ্গুলের উপরে এমন করে ভর দিয়ে হাঁটলেন কেন? পয়গম্বর দেখতে বলেন, সাহাবীর দল, তোমরা জানো নি
আমি যখন আমার সাহাবার লাশটাকে খাটিয়াটা বাজার নিয়ে আমার কাঁধে করে নিয়েছি, ওই সময় আল্লাহ তাআলা আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা বাজার নিয়ে আমার দুনিয়াতে নাজিল করেছেন, যার কারণে ফেরেশতাদের নূরের পয়দা দিয়া, নূরের পাখা দিয়ে আল্লাহ তাআলা পুরো জমিনটাকে একেবারে ছেয়ে দিয়েছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালো নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। চিল্লা বলেন মারহাবা। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালো নবীর শান।